আমরা আল্লাহর বান্দা, বান্দার মৌলিক দায়িত্ব হইল কি করা ভাই? বন্দেগী করা। আমার সাথে একটু কথা বলেন, কি করা? বন্দেগী করা। বন্দেগী করতে হলে একটা জিন্দেগি লাগে, জীবন লাগে। এই জন্য আল্লাহ পাক দয়া করি মায়া করি আমাদেরকে একটা জিন্দেগি দান করছেন। এই জিন্দেগিটা টিকে রাখার জন্য, বাকি থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে একটা দেহ দিছেন। কি দিছেন ভাই? দেহ দিছেন। এই দুনিয়াতে দেহটা দিয়া দেহটাকে টিকে রাখার জন্য, আবার বাকি রাখার জন্য আল্লাহ পাকে দুই রকমের গেজা দিছেন। গেজা ছাড়া এই দেহ কি টিকে থাকবে? আপনি কোনো গেজা, কোনো খানা, কোনো দাওয়া ভক্ষণ করেন না, তো আপনি কি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না? এই জন্য আল্লাহ পাকে একটা দেহ দিলেন। দেহ দিয়া দুই রকমের দৈহিক গেজা খাদ্য আল্লাহ পাকে দান করছেন। কিছু দিলেন 12 মাসি, কিছু দিলেন মৌসুমী সিজনি। আমি বলছিলাম যে আজকের মাহফিলটা দ্বীনি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, তবে এটা সুন্নতি মাহফিল। আল্লাহর রহমতে আজিম উসার রমজানুল মুবারক আমাদের সামনে এই অবস্থানে এই মাহফিলটা হচ্ছে। এই জন্য আজকের মাহফিলটা মদিনাতুল উলুম এবং আমার সম্মানিত এলাকাবাসী ও কলিজার টুকরা যুব সমাজ ভাইদের মুবারক যৌথ উদ্যোগে কিন্তু মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সিজনি মৌসুমি এবাদতের আজিম উসার মাসকে কেন্দ্র করি আমাদের সামনে এই দ্বীনি মাহফিলটা হচ্ছে। সুতরাং আলহামদুলিল্লাহ, এটা দ্বীনি মাদ্রাসার দ্বীনি ওয়াজ মাহফিল, আবার আজকের মাহফিলটা সিজনি এবং সুন্নতি মাহফিলটা হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেহের জন্য দুই রকমের দৈহিক খাদ্য দিছেন। কিছু দিলেন 12 মাসি, ভাত, মাছ, তরকারি, নারিকেল কলা। এটা 12 মাস পাওয়া যায়। কি কই বলেন না? এটা কি মাস পাওয়া যায়? 12 মাস পাওয়া যায়। আর কিছু দিচ্ছেন 12 মাস পাওয়া যায় না, সিজনে মৌসুম আইলে আল্লাহর রহমতে আল্লাহ পাকে দান করেন। এটা কি? আমি কয়েকটার নাম বললে আরগুলো আপনারা বুঝে নিতে পারবেন। আম, জাম, তাল, কাঁঠাল। কি বলেন? এগুলো সিজন আসলে, মৌসুম আসলে পাওয়া যায়, সিজন ছাড়া এমনি পাবেন না। বলতে পারেন বলে হুজুর কোল্ড স্টোরে পাওয়া যায়। ভাই, কোল্ড স্টোরে পুরো বছর থাকিয়া রস কস কিছুই নেই, কিন্তু যেটা গাছ থেকে আল্লাহ পাক ফল দেন এটার ভিতরে রসে কষে ভরা আল্লাহর রহমতে। ঠিক না? ঠিক বলেন। তো খুব লক্ষ্য করেন, আমাদের এই দেহ দিয়া দুই রকমের দৈহিক খাদ্য আল্লাহ দিলেন। কিছু দিলেন 12 মাসি, আর কিছু দিলেন কি সিজনি। এখানে একটা কথা খেয়াল করেন, এই দুইটা গেজা মাটির থেকে উৎপাদন হয়। কোত্থেকে হয়? মাটির থেকে। ভাত, মাছ, তরকারি, নারিকেল কলা মাটির থেকে। আম, জাম, তাল, কাঁঠাল হয় থেকে? মাটির থেকে। ঠিক না? ঠিক বলেন। আমাদের দেহটাও মাটির উপাদান বেশি। মিনহা খালাকনাকুম। আমরা যখন আল্লাহর কোনো বান্দাকে ইন্তেকাল করলে দহন করার জন্য যখন যাই, তো দহন করি যখন কি করি, কখন ফরাই, জানাজার নামাজ পড়ি, যখন দহন করতে যান, মাটি দিতে যান, তো সর্বপ্রথম মাটি দেওয়ার সুন্নত তরিকা হইল এক কোষ মাটি নিয়া, এক চাক মাটি নিয়া আপনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। 3 কোষ মাটি দিবেন, এই দোয়াটা পাঠ করে। ঠিক না? ঠিক বলেন। তো কি বললেন এই দোয়ার মধ্যে? এটা কোরআনের আয়াত। কি বললেন? ওগো আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ এই মাটি দিয়ে সৃষ্টি করছেন, আর আল্লাহর হুকুমে এই মাটির উপর কবরে আল্লাহ তোমার সফর্দ করলাম। ও আল্লাহর বান্দা, তোমার এটা জীবনের শেষ নয়, বরঞ্চ আসল জীবনের সকালবেলা আরম্ভ হইলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, আবার মাটির ঘর কবরে যাইতেছি, সেখান থেকে আবার আল্লাহ আমাদেরকে দোবারা জিন্দা করি, আমাদের জীবনের ফঙ্কানো হিসাব নিবেন। ঠিক না? ঠিক বলেন। হিসাব নেওয়ার পরে দুই দলে বিভক্ত হইব। কেউ হবে ফরিকুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতে, ও ফরিকুন ফিস সাঈর, আরেকটি দল যাবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। বলেন আমিন। এখন আসেন বাবারা, যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাকিম হিকমত খাটাইয়া আমাদের দেহ মাটির, এই জন্য মাটির উৎপাদিত গেজা দুইটা দিয়েছেন। তবে এখন কথা খেয়াল করেন, এর শরীরটা এটা একটা গাড়ি ধরেন না, এই বুক থেকে এটা হইলো ইঞ্জিন নিয়ে, এর নিচের থেকে যেটা আছে এটা বডি।
ট্রাকের একটা বডি আছে আর একটা ইঞ্জিন আছে, দোনোটা মিললে এটা গাড়ি হয়, ঠিক না ঠিক বলেন না? এখন গাড়ি চালাইতে কি একটা চালক লাগে কি লাগে না? আমাদের এই দেহটা একটা ধরেন নাকি গাড়ি, তো গাড়ি ইঞ্জিন চালাইতে হলে একটা চালকের দরকার আছে না নাই? তো এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম একটা চালক দিয়েছেন, তার নাম কি আত্মা বা রূহ। তার নাম কি রে বা? আত্মা বা রূহ। সুবহানাল্লাহ। যদি রূহ যতক্ষণ আছে ততক্ষণ চোখের দেখার কাজ করিব, হাত ধরার কাজ করিব, পাও চলার কাজ করিব, অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকবে। আত্মা যখন থাকে না তখন কি এটা আর কাজ করে না রে বা? তাহলে বোঝা গেল আমাদের এই দেহর পরিচালককে বলেন না আত্মা, ড্রাইভার সাহেব। তবে ড্রাইভারের খাদ্য আর ইঞ্জিনের খাদ্য কিন্তু এক না। ড্রাইভারের খাদ্য এক রকমের, ইঞ্জিনের খাদ্য আরেক রকমের। ইঞ্জিনিয়ারে খাওয়াইবেন পেট্রোল, মোবিল, অকটেন, গ্যাস ইত্যাদি। ড্রাইভার সবারে খাওয়াইবেন ভাত মাছ, তরু তরকারি, নারিকেল, কলা, চা, বিস্কুট ইত্যাদি। দুজনের খানা ভিন্ন, আপনি উল্টা পাল্টা করতে পারবেন না। ইঞ্জিনের খাদ্য ড্রাইভারের খাওয়াই দিলে এটা ড্রাইভারের উপকার হইব না অপকার হইব? অপকার হইব। আর যদি ড্রাইভারের খাদ্য ইঞ্জিনিতে ঢুকাই দেন তো ইঞ্জিনের ক্ষতি হইব, ঠিক না ভাটি? গাড়ি তো চলবে না। এই জন্য আমাদের যে ড্রাইভার এটা কোথার? শরীর তো গাড়ি যেটা আছে এটা তো এই পরশি জমিনের। আত্মা যেটা আছে কিন্তু এটা কোনো জমিনের না, এটা এই জগতের না, এটা হইলো আরশি। এটা আসছে উপরের দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওগো আমার হাবিব, ইহুদিরা যুক্তি কইরা, সলা পরামর্শ কইরা, কঠিন কঠিন প্রশ্ন বানাইয়া আপনাকে আটকানোর জন্য, আপনাকে লজ্জা দেওয়ার জন্য, সত্যকে এড়িয়ে যাওয়ার জন্য, প্রতারণা হিসাবে তারা আপনাকে প্রশ্ন করার জন্য আসতে আছে। এক নম্বর জটিল কঠিন প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ। আত্মা কি জিনিস, ড্রাইভার শরীরের কি জিনিস, এ সম্পর্কে প্রশ্ন করবেন। তো আপনি উত্তর দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দেন আত্মার কিছু নয়, আত্মা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। আলমে আরওয়ার জগতের বস্তু, এটা আল্লাহ পাকের একমাত্র নির্দেশ। এই জন্য মুরব্বীরা এটা এই জমিনের নয়। এই আত্মার ড্রাইভার সাহেবের কোনো গেজাম, কোনো দাওয়া এই জমিনে নাই। শরীরের গেজা দাওয়া দোনোটা জমিনে, ঠিক না ঠিক বলেন? আত্মা যেটা আছে এটার গেজা এবং কি দাওয়া সবকিছু হইলো কি বলেন না উপরের দিকে। এই জন্য এই জমিনে আত্মার কোনো রোগ হইলে এটা ট্যাবলেট ক্যাপসুল দিয়ে সারাইবার মতো না। এটা দুনিয়ার কোনো জাগতিক ডাক্তারে কোনো ডাক্তারি করে চিকিৎসা করতে পারবে না। এটার জন্য আল্লাহ পাকের নাইবে নবী, আল্লাহ ওয়ালা সাহেবে নজবত, এদেরকে আত্মার রোগের চিকিৎসক বানাইছেন। সুবহানাল্লাহ। নবী দেখতে নবী ছিলেন, নবীর পরে নাইবে নবী, সাহেবের নজবত ওয়ালারা এই আত্মার চিকিৎসা করতে পারে। চিকিৎসাটা কিন্তু জমিন থেকে না, কোন দিক থেকে? উপরের দিক থেকে। এই জন্য খুব লক্ষ্য করেন, আত্মা যেহেতু আলমে আরওয়ার বস্তু, আল্লাহর নির্দেশিত আত্মা, এই জন্য আল্লাহ পাকে এই আত্মাকে টিকে রাখার জন্য, এই আত্মাকে শক্তিশালী আর গেজা দিয়া শক্তি ঠিক রাখার জন্য আল্লাহ পাকে দুই রকমের গেজা দিছে। আত্মার গেজা, রুহের খাদ্য দুই ভাগে ভাগ করে দিয়েছেন। কিছু দিলেন 12 মাসে, কিছু দিলেন সৃজনী। বলেন না, কিছু দিয়েছেন 12 মাসে, কিছু দিলেন সৃজনী। আত্মার 12 মাসি খোরাক, আত্মার 12 মাসি গেজা, এটা হলো ও মুরব্বীরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা আত্মার 12 মাসি গেজা, আত্মার 12 মাসি খাদ্য। সকাল বিকালের কিছু কোরআনে পাকের তিলাওয়াত, আত্মার 12 মাসি খাদ্য। সকাল বিকালের মস্তুন দোয়া দিয়াগুলা আত্মার 12 মাসি গেজা। আর দেখবেন যে কিছু সৃজনী এবাদত আছে, আছে না নাই? এই যে রমজানুল মুবারকের এবাদত, এটা কি 12 মাস না 1 মাস? শবে বরাতের এবাদত, এটা কি প্রত্যেক রাত্রে না
আল্লাহ দিলে বলেন না শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি, ঠিক না বেঠিক বলেন না? সবে কদর কি পুরা বছরের রাত্রিগুলি না রমজানের বেজোড়া রাত্রি, যে কোনো একটা রাত্রি, ঠিক না বেঠিক বলেন না? এরপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলার যে ইবাদতগুলি আছে, আল্লাহু আকবার, হজ্জে বাইতুল্লাহর যে ইবাদতগুলি আছে, এটা কি প্রতি বছর, প্রতি মাসে না বছরে একবার? বলেন না আল্লাহু আকবার। এই জন্য এগুলা হলো আত্মার 12 মাসি গেজা। এখন একটা প্রশ্নের উত্তর দিলে দোনোটা আমাদের হল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শরীরের গেজা, ভাত মাছ তরকারি, নারিকেল কলা 12 মাস দিতে পারলেন, এ আল্লাহ পাকে যদি কুদরতি ইচ্ছার এরাদা করতেন, আম জাম তাল কাঠল কি 12 মাস দিতে পারতেন না রে বা? ওমা একজনে কয় পাইতেন, আর কেউ বলে পাইতেন কিনা রে বা? আপনাদের কি সন্দেহ আছে? সুবহানাল্লাহ, কাদের মতলব না, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কিন্তু কিছু দিলেন 12 মাসি, কিছু দিলেন সৃজনী। কেন? যেহেতু ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে, শিক্ষা থেকে কি হয় না, খালি হয় না। এই জন্য রাহমাত আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হিকমত খাটাইয়া, এখানে রহস্যটা কি? চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণার একটা কথা আপনাদের সামনে বলতে হচ্ছে, যে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করি বলেন 12 মাসি যেটা শরীরের গেজা আছে, ভাত মাছ তরকারি, নারিকেল কলা, এটা দিয়া মানুষ সাধারণ জীবন যাপন করে। আর যেটা আছে কোনটা, সৃজনী ফল, এটার দ্বারা শরীরের ভিতরে রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বলেন না দুইটার কাজ, দুই কাজ। একটা হইলো সাধারণ জীবন যাপন করবেন, আর সৃজনী ফলাদির দ্বারায় আল্লাহ পাকে এক একটা ফলের ভিতরে আমাদের শরীরের শত রোগের প্রতিরোধের ক্ষমতা, প্রতিষেধকের ক্ষমতা আল্লাহ কুদরতি ভাবে রাখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৌসুমি ফলাদি যারা বেশি খাবে তাদের রোগ ব্যাধি কম হইবে। তবে এখন তো উল্টা, ফল বেশি খেলে রোগ বেশি হইবে। এই জন্য ডাক্তাররা বলে যে না, ফল খাইয়েন না। এটা তো কোনো ফলের দোষ না, ফল তো আল্লাহ খালেস আমাদের রোগের প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য সৃজনী ফলগুলো আল্লাহ পাকে দিচ্ছেন বান্দার উপরে রহমতের দয়া করি। কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইছে, অমানুষের ভূমিকায় অবতরণ হইয়া একটু কিছু সাধু ব্যবসায়ীরা আছে, ফল ব্যবসায়ী, এরা ফলের ভিতরে বিষাক্ত ফরমালিন দিয়া এগুলোকে বিষ বানাইয়া ছাড়ছে, ঠিক না ঠিক বলেন? এই জন্য দোষটা তো আমাদের, এটা তো ফলের না, ঠিক না ঠিক বলেন? এখন আসেন, জীবের ভিতরে 12 মাসি খাদ্যের দ্বারায় সাধারণ জীবন যাপন করে, আর মৌসুমি ফলাদির দ্বারায় শরীরের ভিতরে রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠিক তেমনি ভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদের আত্মার জন্য আল্লাহ নির্দেশিত 2 প্রকারের ইবাদত, 12 মাসি ইবাদত কিছু দিলেন, আর কিছু দিলেন সৃজনী ইবাদত, মৌসুমি ইবাদত। 12 মাসি ইবাদত দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা সঠিক মতো আদায় করবে, মুরব্বীরা ভাইরা, যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে গুরুত্ব সহকারে প্রাপ্তবয়স্ক পুরুষরা বা জামাতে নামাজটা আদায় করে, মা বোনেরা পর্দানসীন হইয়া ওয়াক্তের গুরুত্ব দিয়া, পবিত্রতার গুরুত্ব দিয়া নামাজ আদায় করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের হায়াত কম, আমাদের শরীরটা দুর্বল আগেকার লোকের, আগেকার উম্মতদের তুলনায়, এবং ফিতনার ফাসাদের যুগে আমাদের আগমন। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদের জন্য নবীজির উসিলায় বড় সুন্দর ব্যবস্থা করে দিলেন। হিকমত খাটাইয়া 50 ওয়াক্ত নামাজ দিলেন, 45 ওয়াক্ত নামাজ কামেরে কমাই দিলেন, দামেরে কমান নাই। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি যাইয়া আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, ইমানদারদেরকে বলিয়া দেন, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময় তাদেরকে 5 ওয়াক্ত নেকি দেব না, 5-এর সঙ্গে শূন্য লাগাই দিয়া 50 ওয়াক্তের নেকি আমার নামার ব্যাংকে জমা করিয়া দিব। বলেন আলহামদুলিল্লাহ। খোদ কয়াবি ইচুনি বাজারোরাম, খোদ কয়াবি ইচুনি বাজারোরা, কয়ব এক গোলমি কুরি গোল জারোরা। ও মুরব্বীরা, দুনিয়ার কোথায় গেলে পাওয়া যাবে এত অল্প মেহনতে এত বেশি নেকি? দেওয়ার আর ঘোষণা, দেওয়ার বদলা দেওয়ার ঘোষণা দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কত মেহেরবান, উম্মতে মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি দিয়া আখিরাতের ভিতরে ধনী হইয়া দাঁড়ানোর ব্যবস্থা করিয়া দিলেন। বলেন আলহামদুলিল্লাহ।
করলাম। এই জন্য মুসলমান ভাইরা, বন্ধুরা, আমার পর্দানশীল মা বোনেরা, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, এরা ইসলামী সাধারণ মুসলমানি জিন্দেগি যাপন করবে। আল্লাহর রহমতে তার জিন্দেগিটাকে মুসলমানি জিন্দেগি বলা যাবে। আর যারা সৃজনী মৌসুমী ইবাদতের আলোচনা করবে, মৌসুমী ইবাদত গুলাকে, সৃজনী ইবাদত গুলাকে আন্তরিকতার সঙ্গে গুরুত্ব দিয়ে আদায় করবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের আত্মার যোগের যত মারাত্মক রোগ আছে বন্ধুগণ, আছে না নাই? আমাদের আত্মার জগতের রোগ আছে না নাই? আর আল্লাহ এগুলো তো বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে। হেরস আমল গজবদ রোগ গীবত বকল হসদ রিয়া ও কিবর কিনা। ও ভাই, 10টা অন্তরের রোগ আছে, এগুলোর থেকে আল্লাহ আকবার নিজের অন্তরকে পরিষ্কার করা দরকার। সুতরাং অন্তরের যত মারাত্মক রোগ আছে, উম্মুল আমরাজ অহংকার আমাদের অন্তরে আছে, হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে আছে, এই আত্মার জগতের জটিল কঠিন রোগগুলা প্রতিরোধের ক্ষমতা, চিকিৎসার শেফা হয়ে যাবে যারা মৌসুমী সৃজনী ইবাদত গুলাকে আন্তরিকভাবে আদায় করবেন। এই জন্য আমার আপনার দয়াল নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে সৃজনী ইবাদত, মৌসুমী ইবাদত আল্লাহ পাকের ডাক দিয়ে আমাদের উপরে ফরজ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বড় প্যার ও মহব্বত করে একটা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদার ঈমানদার বান্দা-বান্দীরা, যারা 80,000 গায়রুল্লাহকে তোমাদের মহব্বতের রিজার্ভেশন কম্পার্টমেন্ট এই কলব থেকে বের করে পিছনে ফেলিয়া দিলাম। আমি আল্লাহর তাওহীদ, আমি আল্লাহর একত্ববাদকে, অকৃত্রিম একত্ববাদকে, আমার মহব্বত আর মাইয়তকে যারা বীজন্তরের ভিতরে বহন করলাম, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদার ঈমানদার বান্দা-বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, পূর্ণ একটা মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হইল। ভয় করিও না, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, এর রোজার বিধান বেশি আর কমে অতীতের যত আমার প্রেমিক বান্দারা দুনিয়াতে ছিল, ঈমানদাররা অতীতে যত ছিল, সকলের উপরে বেশি কমে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তোমাদেরকে কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা বানানোর জন্য। কারণ আমি জান্নাতকে বানিয়ে রাখলাম আর নাজনেমতের টাল দিয়ে রাখলাম যারা গুনাহমুক্ত জিন্দেগি দুনিয়াতে যাপন করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের জন্য জান্নাতের উঁচা মুকাম, লক্ষ লক্ষ নাজনেমতের টাল দিয়ে আমাদের জন্য রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে এই রমজানের রোজাকে ফরজের বিধানটা আমাদেরকে শুনাইয়া দিলেন। মালিক বড় মেহেরবান। আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আশিকেরা, এই কথা বলি মহব্বতের কথা স্মরণ করাই দিয়া মহব্বতের একটা ইনজেকশন লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যেন বিধানটা হালকা লাগে, বোঝা যেন না লাগে, বিধানটা যেন মিষ্টি লাগে, তিক্ত যেন না লাগে। এই জন্য মালিকে কয়েকভাবে হিকমত খাটাইয়া প্রথম নম্বরে মহব্বতের ইনজেকশন লাগাইলেন। তারপরে আবার বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ দিলে বোঝাটা আরো হালকা হইয়া গেল যে শুধু আমরা উপরে ফরজ করে নাই, অতীতের যত ঈমানদার ছিল সকলের উপরে ফরজ ছিল। তাহলে এখন যত বড় বোঝা হোক, যদি 1000 মানুষে একটা বোঝা বহন করে, এটা তো আর কঠিন থাকার কথা না। ঠিক না ঠিক বলেন? আবার আমাদেরকে লবণীয় একটা বিশেষ শুনাই দিলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদেরকে আমি রমজানের রোজা ফরজ করলাম? তো রমজানের রোজাটা তাকওয়ার প্রশিক্ষণের মাস। তাকওয়ার মৌলিক অর্থ হইল গুনাহমুক্ত জিন্দেগি। কি মুক্ত জিন্দেগি? গুনাহমুক্ত জিন্দেগি। এখন আমার দয়াল নবী আল্লাহ পাকের এই ফরজি বিধানটা আল্লাহ দিলেন, তো নবীজি নিজের রহমতের জবান দিয়া পুরা
কায়নাত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এতিম উম্মতদের জন্য সাহাবায়ে কেরামের সামনে রজবের শাবান মাসের শেষ লগ্নে রমজানকে কেন্দ্র করে নবীজি ওয়াজ করছেন। এই জন্য আমরাও শাবান মাসের শেষ লগ্নে মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকাবাসীদের এবং যুব সমাজ ভাইদের যৌথ উদ্যোগে আজকের মাহফিলটা আল্লাহর নবী 1000 বছর পরে আগে সাহাবায়ে কেরামের সামনে রমজানকে কেন্দ্র করে যে ওয়াজ করছিলেন হুবহু নবীর ওয়াজটা আপনাদের সামনে আমি আলহামদুলিল্লাহ হাদিসটা পাঠ করছি, নবীর খুতবাটা পাঠ করছি। এখন শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অর্থটা একটু করিয়া দিব, তাহলে আল্লাহ পাক নবীজির এই ওয়াজ শুনে আমাদেরকে রমজানের যথার্থ মূল্য দিয়া, আল্লাহ পাকের সেক্ষত আফিয়ত দিয়া, আন্তরিক আগ্রহ এবং টান দিয়া 2 মাস আগ থেকে রহমতের সিগন্যাল বাতি জ্বালাই দিয়েছেন। রমজানের মাস আজিমুস শান আল্লাহর মেহমান, এই জন্য বড় মেহমান আসতে হলে আগ থেকে কি দে খবর দিয়ে আসে যাতে অবমূল্যায়ন না হয়, মূল্যায়ন হয়। এই জন্য আল্লাহর নবী রজব মাস থেকে রহমতের সিগন্যাল বাতি জ্বালাই দিয়া রমজানের কদরদানি করার জন্য, মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য, মেহমানের মেহমানদারি করার জন্য আল্লাহর নবী 2 মাস আগ থেকে রহমতের সিগন্যাল বাতি জ্বালাইছেন। ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে আমাদের হায়াতের সর্বক্ষেত্রে আল্লাহ বরকত দিয়া, আল বরকতু আসসুবাতু ওয়াল বাকা, আল্লাহু আকবার, মজবুত থাকা, নিজে হায়াতে বেঁচে থাকা, নিজে হায়াতে টিকে থাকা এবং নিজে আমল করার মতো খালি থাকলে হবে না, আমল করার যখন যোগ্য থাকেন সেক্ষত আফিয়তে যেন থাকি, শুধু আমল করলে হবে না, আমল যেন কবুলিয়ত মার্কা করতে পারি। সব কথা বরকতের ভিতরে আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব ওয়া শাবানে বরকত দিয়া, হায়াতটাকে টান দিয়া রহমতের মহাসাগর, বরকতের মহাসাগর, মাগফিরাতের মহাসাগর, আল্লাহ জাহান্নাম থেকে নিস্তারির মহাসমুদ্রের ভিতরে আমাদেরকে পৌঁছাইয়া দাও। বলেন না একটু আমিন। তো আল্লাহ নবী এখন কি করতেছেন? আমাদেরকে আল্লাহ পাকের বিধানটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে আছেন। আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। খুব লক্ষ্য করেন, আল্লাহু আকবার। সৈয়দনা সালমানে পারসি আল্লাহ নবীর এই হাদিস বর্ণনা করেন। উনি জঙ্গে খন্দকের রূপকার, উনার হায়াত বড় লম্বা, ভাগ্যবান সাহাবী। সালমানে পারসির বয়স এক কাউল মতো 350 বছর, আর এক কাউল মতো 250 বছর। চন্দ্র সেইদা বড় বুজুর্গ সাহাবী। ওই সাহাবী হাদিস বর্ণনা করেন যে আল্লাহর নবী খুতবা দিয়েছেন, ওয়াজ করছেন শাবান মাসের শেষ লগ্নে। এখনো কি শাবান মাসের শেষ লগ্ন না? এক হিসেবে কি বলেন? শাবান মাসের শেষ লগ্নে আল্লাহর নবী খুতবা দিতে যাইয়া আল্লাহ পাকে তো ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কারণ এই বিধানটা ঈমানদারের উপরে ফরজ করা হচ্ছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জন্য ঈমানদারের ডাক দিয়েছেন। নবীজির রহমতের হাল গালেব, আরে খালি ঈমানদার কেন, বেঈমানেরও রহমতের বাগী হইয়া যায়। এই জন্য আল্লাহ নবী কি ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সকল। ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, হিন্দুও আছে, পত্তলিক আছে, সনাতন ধর্ম অবলম্বী আছে, পৃথিবীর 36 জাতি সবাই আছে। নবীজি কেমন রহমতের পয়গম্বর, মুম্বাই উলফদ বনে আর মাদনে রহমত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে। আরে আল্লাহ নবী রহমতের কত বড় দরিয়া। ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। আল্লাহ নবী ইরশাদ করেন, ও দুনিয়ার মানব সকল শুনো, তোমাদের মাথার উপরে আজিমুস শান বরকতের ছায়া নিয়া, আজিমুস শান রহমতের ছায়া নিয়া একটা মাস আসছে রে। এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ফ্যাটের ভিতরে সবে কদর নামক মর্যাদার রাত্রি নামক একটা রাত্রি আল্লাহ পাকে রেখেছেন। ও আমার কলিজার টুকরা উম্মতরা, সাহাবীরা, তোমাদের হায়াত কম, শরীরটা দুর্বল, ফিতনার ফাসাদের যুগে আগমন। এই জন্য এই সবে কদর আমি আমার উম্মতের জন্য আল্লাহ পাকের বড় নেয়ামত। তার আগের উম্মতের জন্য সবে কদর ছিল না। ও কলিজার টুকরা উম্মত, তোমাদের জন্য বড় নেয়ামত। একটা এমন রাত্রি
যে রাত্রিটা মর্যাদার উপরে একটা সূরা নাযিল এবং অবতরণ করছেন আল্লাহ পাক। সূরার নাম সূরাতুল কদর, মর্যাদা সূরা। কোরআনের সব সূরাই মর্যাদাবান, কিন্তু এই সূরাকে বলা হইতেছে মর্যাদার সূরা। কেন কেন? এখানে একটা মর্যাদার রাত্রি আছে। আল্লাহু আকবার। মর্যাদার রাত্রি কেন হইল? মর্যাদার এই জিন্দা কালামুল্লাহ শরীফ, এটা হইল মর্যাদার কালাম। এই জন্য মর্যাদার কালাম শবে কদরে আল্লাহ পাকে নাযিল করছেন। এই জন্য শবে কদরের রাত্রিটা সৈয়দুল লায়ালি, সমস্ত রাত্রে সর্দার সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে রাত্রে অবতরণ হইল রাত্রিটা সব রাত্রের সর্দার। যেই মাসে নাযিল হইল সব মাসের ভিতরে সম্মানিত মাস। যেই ভাষায় নাযিল হইল সব ভাষার ভিতরে মর্যাদার ভাষা আরবি ভাষা। যেই কালে নাযিল হইছে মর্যাদার কাল, যাদের উপরে নাযিল হইছে মর্যাদাবান ব্যক্তিত্ব, যে জায়গাতে নাযিল হইছে মর্যাদার জায়গা মক্কা মদিনা। ঠিক না ঠিক বলেন না? তাহলে এই কোরআনের সঙ্গে সর্বে যত কোরআনের সাথে লাগছে, যত বস্তু লেগেছে সব বস্তু এতে মর্যাদামান হয়ে গেছে। সুতরাং আপনাদের সন্তানদেরকে যদি কোরআনের হাফেজ বানান, যদি কোরআনের আলেম বানান, যদি কোরআনের মুফতি আর মুহাদ্দিস বানান, কোরআনের উলুম ও মারিফ যদি আপনি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানটাকে দুনিয়াতে মর্যাদাবান হবে কি হবে না বলেন? অবশ্যই মর্যাদাবান হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে যার যতদূর সমর্থনে কুলায় এই কোরআনের সাথে আল্লাহ পাক গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে দুনিয়া আখিরাতে একজন মর্যাদার বান্দা, আল্লাহর নবীর মর্যাদার উম্মত, মর্যাদাবান একজন মুসলমান আল্লাহ পাকে হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করেন। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখিরিন। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর বহুত কওম ছিল, বহুত গোত্র ছিল, তারা ইতিহাসের দিক দিয়া, কালের দিক দিয়া আল্লাহু আকবার, ইতিহাসের আস্থা কোন নিক্ষিপ্তর মানুষ ছিল, অত্যন্ত নিম্নমানের মানুষ ছিল। কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, সম্পর্কের কারণে এই মানুষগুলিয়া ইতিহাসের সর্বোচ্চ মোকাম অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, মর্যাদার মোকামের অধিকারী হয়ে গেছে। এই মানুষগুলি জাহান্নামের তলদেশের নিক্ষিপ্তের যোগ্য ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের আমল করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের তেলাওয়াতের কারণে, কোরআনের নবীকে মহব্বত করার কারণে আল্লাহর রহমতে এই মানুষগুলি নূরিয়ার জান্নাতি জগতের আলা मुकामर उच्च मुकामेर मालिक बन गए। सुबहानल्लाह। दुर्पेशानी ने तेरे कद रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, राइया ने ऊंट बकरी को मुहैया कर दिया, सारे आलम के लिए चांद सितारा कर दिया, बुत फुरुस्ती से छुड़ा कर रब से शैदा कर दिया, नार दोज़ख से छुड़ा कर नूर वाला कर दिया, इश्क महबूब खुदा ने दिल को वैसा कर दिया, हर किस्म की आरज़ो दिल से किनारा कर दिया। ए जन्ना अल्लाहर हबीब बनेन फीही लाइलातुन खैरुम मिन अल्फि शहर। ओ कलिजार टुकरे ती उम्मतरा शुने राखो, ও আমার সাহাবীরা জেনে রাখো, এটা এমন একটা মর্যাদার মাস, যে মাসের ভিতরে মর্যাদার একটা রাত্রি আছে, যে রাত্রি তোমাদের জন্য বড় নেয়ামত। একটা রাত্রি 1000 মাস থেকে অতি উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস। কত রে বা? 83 বছর 4 মাস লাগাতার কোন আল্লাহর বান্দা, কোন ঈমানদার আল্লাহর বান্দি ও ভাই ইবাদত, তিলাওয়াতে, জিকির ও আজকারে, মুরাকাবায়, মুহাসাবায় ও বন্ধুগণ নিজের হায়াত খানাকে যদি কাটায়, আল্লাহু আকবার, যত কোটি কোটি আরব নাকি আমলনামার ব্যাংকে জমা হবে, এরপরে যত আল্লাহর নৈকট্য লাভ করবে। একটা রাত্রি যদি আল্লাহ ফাঁকে মিলাইয়া দে, ওই রাত্রিটা যদি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো ইবাদতে কাটায়,
তাহলে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে পরে যত দূর মর্যাদাবান হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আখিরাতে ধনী হইয়া দাঁড়াবে। আল্লাহ পাক বলেন যে তার থেকেও অতি উত্তম, আল্লাহু আকবার, মর্যাদার আসনের মালিক বনিয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াক্তে তাআত তেজ রোজু বাদে বাস, ওয়াক্তে তাআত তেজ রোজু বাদে বাস, ওয়াজহামা কারে জাহা আজাদে বাস, ওয়াজহামা কারে জাহা আজাদে বাস। শেখ ফরিদে আত্মার বলেন, আহারে ইবাদতের কিছু সিজন আছে, ইবাদতের মৌসুম আছে। শবে কদর ইবাদতের মৌসুম, রমজানুল মুবারক ইবাদতের মৌসুম, আহারে শাবান মাস ইবাদতের মৌসুম, রজব মাস আল্লাহ পাকের নামাজের গুরুত্বের মৌসুম, মুহররম মাস ইবাদতের মৌসুম। ও বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের এই মৌসুমে বাতাস যেরকম শস্য করি দৌড়ে, তোমরাও ইবাদতের ময়দানে জাফাইয়া পড়ো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই সামনের ইবাদতের এই সিজনটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে আমল করার মতো বলে সকলে বলি আমিন। তো এখন কথা খেয়াল করেন, আল্লাহ নবী বলেন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। আল্লাহ পাক রমজানের রোজাগুলোকে ফরজ করছেন। কত গুরুত্ব একটা ফরজের। একদিনের কেউ যদি একটা রোজা নষ্ট করে, এ যদি পুরা জীবন রোজা রাখে, রমজানের একটা রোজার মোকাবিলা হবে না, ক্ষতিপূরণ হবে না। এই জন্য সাবধান, শরীয়তের বিধান, একটা রোজা নষ্ট করলে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, 2 মাস। মধ্যখান দিয়ে একটা আবার যদি ভেঙে যায়, আবার শুরু থেকে আরম্ভ করতে হবে। ভাই, আল্লাহ পাকের ফরজি বিধানের গুরুত্ব নিয়ে আল্লাহ আমাদেরকে রোজার সিয়াম সাধনাকে, এই দুইটা জিনিসে এখানের ভিতরে অতিরিক্ত। একটা হলো দিনের বেলায় রোজা, পূর্ণ একটা মাস, আর এরকম দিনের বেলায় রোজা নাই। দ্বিতীয় নম্বরে রাত্রে তারাবির নামাজ। অন্য অন্য যেগুলো আছে এগুলা অন্য ইবাদত অন্য সময়ের ভিতরে চলে, কিন্তু এই দুইটা তো নাই। ঠিক না ঠিক বলেন না? এই দুইটার অত্যন্ত গুরুত্ব দিয়ে আদায় করবো। আল্লাহ তৌফিক দান করেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রাত্রি বেলায় আল্লাহু আকবার তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করা হয়েছে। ও মুরব্বিরা, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানের রোজাগুলো আল্লাহু আকবার ঈমানকে খাঁটি করি, আকীদারে পরিশুদ্ধ করি, সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই রমজানের রোজাগুলো রাখবে, ওই আল্লাহর বান্দার, ওই আল্লাহর বান্দের অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যারা ঈমান ও আকীদাকে পরিশুদ্ধ করি, সওয়াবের আশায় যদি তারাবির নামাজ আদায় করে, তাদের জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাকে ক্ষমা করে দিবেন। তারাবির নামাজ কয় রাকাত রে ভাই? সাইয়েন সবাই বলেন কয় রাকাত? এখন তো বাতি দূর ঢুকছে, কথা বুঝেন নাই? আপনারা ফেসবুক চালান, অনেক বড় বড় কথা শুনবেন যে তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ কোনো সময় 8 রাকাত ছিল না, 8 রাকাত নাই, 8 রাকাত হবে না। ঠিক না ঠিক বলেন না? ইজমায়ে সাহাবা এটার উপরে, 20 রাকাত তারাবির উপরে। সুতরাং ইজমায়ে সাহাবা শরীয়তের বড় দলিল। এখন বর্তমানে যারা ফুটফুট করবে, কেউ সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের সমপর্যায়ের কি আল্লাহ নবীর কোন সাহাবী কি দুনিয়াতে আছে? তুমি সাহাবী না, তুমি কে? তোমার কথা মানবো? ঠিক না ঠিক বলেন? সাহাবায়ে কেরামের ইজমার বিরুদ্ধে যাইয়া কথা বলবে, আমাদেরকে ফকির করি আখিরাতে উঠানোর জন্য ষড়যন্ত্র। ঠিক না ঠিক বলেন? 20 রাকাত তারাবি, 40টা করে দৈনিক সজদা। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সজদা দিবা আমার নৈকট্য অর্জন করিবা। আল্লামা শেখুল ইসলাম তকি ওসমানী দামাত বারকাতুহুম বলেন, এই 1 মাসের ভিতরে 1200 সজদা হয়েছে তারাবির ভিতরে। কত? 1200 সজদা। 1200 সজদা আল্লাহর নৈকট্যর মর্যাদার আসন গ্রহণ করার জন্য এক একটা যেন সিঁড়ি অতিক্রম করিয়া কত তুমি আল্লাহর কুদরতের কোলে যাইয়া আল্লাহ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলেন তাহলে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফি বাসিবা। একটা নফল কাজ বাবারে, একটা নফল কাজ, ছোট্ট একটা সওয়াবের কাজ করছেন, অন্য মাসের ভিতরে একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ আমার ব্যাংকে দান করিব। সুবহানাল্লাহ।
কেন বলে না? কয় যে একের পরিবর্তে একে না দিল। এরে ভাই আপনাদের এদিকে সুপারি বাগান আছে, সুপারি বাগানে যদি 1 লক্ষ সুপারি গাছের একসাথে যদি জমা করলেন, একটা তাল গাছ হইব নি? তাল গাছ হবে না। তাহলে এরকম 1 লক্ষ নফলের একত্রিত করলে একটা ফরজ হয় না। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য বড় মেহরবানি করলেন, যে কোনো একটা সওয়াবের ছোট্ট কাজ যদি, নফল কাজ যদি আমরা রমজানে করি, সওয়াব আল্লাহ পাক ফরজের সমতুল্য নেকি দিয়ে আমাদেরকে মালামাল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাবারা এখন থেকে প্রস্তুতি নেন, নফলের প্রতি আমাদের খুব আর আল্লাহু আকবার যত্নবান হওয়া লাগবে। এরপরে যারা 1 রাকাত ফরজ যদি আদায় করে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য নেকি আল্লাহ পাক দান করবেন। তাহলে ফরজকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা লাগবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে ওয়াহুয়া শাহরুস সবরে, এটা ধৈর্যের মাস। ধৈর্যের পরিবর্তে আল্লাহ জান্নাত দান করব। ও আবুল বড়ি কোম্পানির বিড়ি খাইয়ারা, ও 555 টানাইয়ারা, সাবধান সাবধান। এখন থেকে ভাই ব্রেক ধরো। 2 মাস আগ থেকে নবী আমাদেরকে সিগন্যাল বাতি জ্বালাই দি মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন, দোয়া শিখে দিয়েছেন। এই জন্য ভাইরা ধূমপান, বিষপান, এইভাবে কোন নেশাদ্রব্য বস্তু আমরা কাছেও যাব না। ও যুব সমাজ ভাইরা, যারা আমরা আবুল বিড়ি টানার অভ্যস্ত, সুকটান বলেন, এটা বিষপান, সুকটান না। এটা খাদ্য নয়, এটা অখাদ্য। খাদ্য হইলে কুকুরে খাইতো, বিড়ালে খাইতো, কি বলেন না, শুকরে খাইতো, আল্লাহর কোন প্রাণীয়ে। ধূমপান করি কতদূর যদি বাঁচি যায়, এটা ফেলে দিলে গোড়ায় নেন, কেউ খায় না রে ভাই, চাইছে কেউ খায় না। তাহলে এটা খাদ্য নয়, এটা অখাদ্য। আশরাফুল মখলুকাত হইয়া এই অখাদ্য কেন আমরা ভক্ষণ করব? আমরা এই অখাদ্য ভক্ষণ করব না। আল্লাহ রমজানের উসিলায় আমাদেরকে তায়েব হওয়ার, তওবা করার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া হুয়া শাহরুস সবরি, এটা ধৈর্যের মাস, ধৈর্য ধরবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, গরিব দুঃখী দুস্থদের খবর নেওয়ার মাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরে ভাই ইফতার করন নেকির কাজ, ইফতার করাইলো নাকি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোনো আল্লাহর বন্দারে ইফতার করায়, যে করাইলো তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং জাহান্নামের লিস্টি থেকে তার নামটাকে কেটে দিবেন, মুক্তি আল্লাহ পাকে দান করে দিবেন। তাহলে কত বড় নেকি! কিছু মানুষের কাছে ভুল বুঝাবুঝি আছে, কেউ ইফতার করাইতে চাইলে করে না। কেন? কয়ে আয়ো পুরা দিন রোজা রাখি, কি সওয়াব গুলা দিয়ে দিব? ওমা সওয়াব বলে ইফতার করলে সওয়াব দিয়ে ফেলতে হয়। আল্লাহ নবী কয় যে কানা মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই। এর কারো থেকে কে সওয়াব কর্তন করা হবে না, দুজনকে সম পরিমাণের নেকি আল্লাহ পাকে দান করিবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের কাছে তো কিছু নেই। আমার শেষ কথা, আমাদের কাছে তো ইফতার করানোর মতো কিছু নেই। আল্লাহ নবী বলে, তোমরা বুঝো নাই, যদি এক ডোক পানি দাঁড়ায়, এক ডোক দুধ দাঁড়ায়, একটা খোরমা খাজর দিয়া কোনো আল্লাহ রোজাদার বন্দাবান্দিকে ইফতার করাইতে পারো, আল্লাহ পাক ওই ইফতার করানোওয়ালার জিন্দেগির গুনাহ মাফ করিবেন, তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর উপরে ও মালিকেরা, মেল ফ্যাক্টরির মালিকেরা, যারা আমরা কাজের মানুষদেরকে খাটাই, রমজানের মাসে যেই মালিকে অধীনস্থ কাজের মানুষের উপরে রমজান দেখি, আল্লাহর রহমতের মাস দেখি, কাজের বোঝাকে যদি একটু হালকা করিয়া দে, তাহলে ওই মালিকেরও জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাকে জাহান্নামের যদি লিস্টিতে নাম থাকে, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। এই রমজান মাস 3 ভাগে বিভক্ত। আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন আল্লাহ বলে বন্দারে রহমতের যে বাড়িতে বিজানিতে নরম হইলে, মধ্যম 10 দিনের ভিতরে লাড়ি সাড়ি যত ময়লা আছে গুনাহ সব সাফ করে দিয়ে, তৃতীয় 10 দিনের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বন্দারে কাফনের মতো ইস্তারি করাই, আল্লাহর রহমতে আলমিরার ভিতরে ঢুকাই রাখে, জান্নাতের যোগ্য বানাইয়া দেয়, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীর এই খুতবাটা আপনাদেরকে শুনাইলাম। আজকে সিজনি মৌসুমী মদিনাতুল উলুম মাদ্রাসায় আল্লাহ যেন এই এলাকাতে আল্লাহ পাকের পবিত্র পর্দার এই বিধানটাকে, ইসলামের পঞ্চম বৃত্তির চতুর্থ বৃত্তিটাকে আল্লাহ মজবুত করি। এই রমজান মাসটা হইল কোরআনের সিজন, যেন প্রত্যেকটা ঘর বাড়ি, প্রত্যেকটা মুসলমানের জবান ও কলব থেকে কোরআনের সুমধুর আওয়াজ উত্থিত হইয়া যেন কোরআনের সিজনে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।